ঝিঝি পোকা যেমন কানের কাছে ঝি 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 করে ডাকে না, ঠিক তেমন করে এক কানের কাছে খালি পুষ্প 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 করে ডাকতো। সেই জন্য থাকতে পারি নাই, দৌড় দিয়ে তোমার কাছে চলে যাচ্ছি। আচ্ছা, তুমি কি আবার সত্যি সত্যি চলে যাবা? আরে চলে যাবার জন্যই যাচ্ছি। অবশ্য তোমার দেখবার পর সিদ্ধান্তটা উল্টা পাল্টা হয়ে যাবার পারে। একটা বিষয় নিশ্চিন্ত থাকবা, মাথা আউলে হলে শেষ পর্যন্ত আমি সঠিক সিদ্ধান্ত নেব, এইটা নিয়ে কোনো চিন্তা করবে না। আমি চিন্তা করার কে? তুমি চিন্তা করার অনেক কেউ। শোনো, শেষবার কই গেছিলাম জানো? কোনে? বান্দরবান। আরে মানুষে কয় বান্দরবন, ভুল কয়, গাধার বাচ্চা গাধা। আসল নাম হচ্ছে গে বান্দরবান। সেই জায়গায় এক উপজাতি চাপমানের সাথে পরিচয় হয়েছিল, বুঝছো? এই খাটো খাটা চিকনা চাকনা, মাথা চুল কম, নাক বোসা। সমস্যা হতেছে তার নাম আসছিল পুষ্প। এই পুষ্প নাম শোনার পর থেকে আমার বুকের ভিতরে ধক করে উঠছে, খালি তোমার কথা মনে হয়েছে, খালি তোমার কথা মনে হয়েছে। তখন এক দৌড় দিয়ে চলে যাচ্ছি। ও, তার আগে বুঝে আমার কথা মনে হয় নাই? আরে আগেও মনে হয়েছে তো, কিন্তু ওই উপজাতি মেয়ের সাথে পরিচয় হওয়ার পর ঝিঝি পোকা যেমন কানের কাছে ঝি 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 করে ডাকে না, ঠিক তেমন করে এক কানের কাছে খালি পুষ্প 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 করে ডাকতো। সেই জন্য থাকতে পারি নাই, দৌড় দিয়ে তোমার কাছে চলে যাচ্ছি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বুঝেছি। তা ওই কানের ঝিঝি পোকা কি বাইর হয়েছে? ওরে ঝিঝি পোকা কই গেছে তার কোনো ঠিকানাই নাই। কাল রাইতে যখন থেকে তোমাদের বাড়ি পাও দিছি না, তখন থেকে ঝিঝি পোকা উধাও। বললা কাল রাইতে তুমি এই বাড়িতে আসছিলে? আরে বোকার মতো কথা কও, তোমাদের বাড়ির সামনে দিয়েই তো আমাদের বাড়ি যাওয়া লাগে, তাই না? সেই জন্যই তো উঠানে পাও রাখছিলাম, বুঝছো? এই যে দেখো কে আসছে, মানিক ভাই। ওনার সাথে তোমার দেখা হয়েছে? কখন দেখা হলো? ওই কিছুক্ষণ আগেই দেখা হয়েছিল, কিন্তু সে যে এই বাড়িতে আসবে সেটা তো তখন বলিনি। কেমবা করে কব, তখন তো মাথার মধ্যে খালি ফোরের চিন্তা আসিল। এর কপাল ভালো যে আপনার সাথে দেখা হয়েছিল, তাছাড়া ওরা খবর আসিল। ফোরে কি করেছি? আরে বিরাট অন্যায় করবার ধরছিল, তোমাকে সেটা পরে কব, এখন কোয়া যাবে না, বুঝছা? পুষ্প, মানিক ভাই অনেকদিন পরে আমাদের বাড়িতে এসে একটু চা নাস্তার ব্যবস্থা করো। চাষি চা বানায় দিছে জামাই, সেটা আপনাকে চিন্তা করা লাগবে না। আপনি বোধহয় জানেন না, এই বাড়ির অনেকেই আমাকে অনেক বেশি পছন্দ করে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। দুলাভাই আছেন? ঠিক আছে, আপনার জন্য আরেক কাপ চা নিয়ে আসছি। না না, আমি চা খেয়ে আসছি বাজার থেকে, আমি তো যাই। তো কথা বলো তোমরা। না চা খাও। ভাই বস। দাও 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 দাও। হাই রে, চাষির হাতে চা কতদিন থেকে খাই না। ইস, মানিক ভাই, চা কিন্তু কেউ খায় না, পান করে। ঠিকই আছে, চা না মধু খাতেছি মনে হচ্ছে। উল্টা পাল্টা কথা তো কবই, বুঝছা? মাথার মধ্যে একটু আউলে আছে না, এই জন্যই তো ফিরে আসছি। আবার কখন কই চলে যাই কোনো ঠিক ঠিকানা নাই। আচ্ছা, তুমি আমার কাছে একটা গল্প শুনবার চাচ্ছিলে না? এইটা শুনাই। চা নিয়ে একটা বিরাট গল্প আছে, বুঝছো? মজার গল্প। বান্দরবনে জঙ্গলের মধ্যে না এক বান্দরে বসে বসে চা খাচ্ছিল। তারপরে এক মানুষ দেখে কি রে, বান্দর ক্যামেরা করে চা খায়।